ইয়াসিন ভাই, ওই ছাগলটার কথাই তো শেষ পর্যন্ত ঠিক হয়ে গেল। ওই মফিজ তো খুবই বদমাইশ খারাপ লোক, তার গরুর কথাই তো সেটা প্রমাণ হয়ে যায়। হ্যাঁ, গরুরা যে কথা কইলো না, আমি তো শুনে মনে লোকটা সাংঘাতিক লোক। গোটাকে মারে তো মারেই, মুখের মধ্যে আবার যাতে কান্না না শুনে মুখের মধ্যে কাপড় গুজে দেয়। কান্না শুনে গরু ছাগল পর্যন্ত চোখে জল ছাড়িয়ে দেয়। আমি তো চিন্তা করতেছি অন্য কথা। গরু ছাগলগুলা যেভাবে মুখ খোলা শুরু করেছে, তাতে তো অনেকেরই অনেক গুণের কথা প্রকাশ পেয়ে যাবে। কিন্তু আমার সেটা মনে হচ্ছে না, বুঝছেন ইয়াসিন ভাই। আমার কি মনে হচ্ছে জানেন, ওই গরু ছাগলগুলো বিশ্বাস করে আমাদের কাছে যেসব কথা করছে, আমরা যদি সবাই সে কথা কয়া দেই, এই কথা কয়া ওইগুলো বিপদে ভালা দিচ্ছি না। তুমি তো ঠিক কথা কইছ ফরিদ, বিষয়টা নিয়ে তো চিন্তা ভাবনা করা দরকার। আমার তো এই চিন্তা একটা সমস্যা হয়ে গেছে, গরু ছাগল আমার ঠিক মতো বিশ্বাসই করে পারতেছে না। নতুন নতুন দলে আসলে সকলে একটু অবিশ্বাস করে, কি কও ফরিদ? আমি আর কি কব ইয়াসিন ভাই, আমিও তো দলে নতুন, তাই আমাক মনে হয় কেউ অবিশ্বাস করতেছে না। তাহলে মনে করে তারা এখনো ছুরি চাকু ত্যাগ করে না। কি ভগবান, কি রে চোখ ছুঁয়ে করছি, আপনার ছুঁয়ে করছি, গা ছুঁয়ে করছি ভগবান। তুমি খালি তোমার ভাই মায়া করো জামান। তোমার ভাই কইলাম তোমাকে মায়া করে না, তাই যদি করল নি তাহলে আর এই তোমার এই বিয়া বিয়া করে এই মানসির পাশ পাশ ঘোরা লাগে না। সে কথা নাই বা তুললাম পরামানিক কাকা, আমার কথা আর চিন্তা করিনি। চিন্তা করি এটা বোনটার জন্য। ওই বড় ভাই যে পাগলের মতো ব্যবহার করে, এই ব্যবহার দেখে তার বোনিক বিয়ে করার জন্য রাজি হবিনি। আরে সে কথাই তো করছি রে বাপুরে, এ পাগলের যদি এখনই সাহায্য করা না যায় তাহলে না সারে সর্বনাশ হয়ে যাবিনি। দেখতে চাও না ও পাগলের কাছে যেই যাচ্ছে সেই পাগল হয়ে যাচ্ছে। শোনো, তুমি খালি মনটা শক্ত করো, যা করা লাগে আবৃত্তি করবো না। কাকা মারধর করবেন না তো? আরে না না, মারধর করবো কে? দেখো, তুমি কোনো চিন্তা করো না, এই পাগলের ভেজাল মিটানির পর আমি নিজে থেকে তোমার বিয়ের বন্দোবস্ত করবো না। আমার কি তাহলে বিয়ে হবি কাকা? হবি না কে? তুমি কি বুঝা হয়ে গেছো নাকি? আমি তো এই বয়সে, দেখো তুমি কোনো চিন্তা করবে না, আমি নিজে থেকে তোমার বিয়ে করাবো। তুমি খালি আমি জাম্বা কই তুমি সেই মতো কাম করবে। যাও যাও, তুমি কোনো চিন্তা করবে না, যাও যাও।